জয় গোপীজন বল্লভ জয় গোপীজন বল্লভ জয় গিরিধর হারি জয় গোপী বল্লভ জয় গোপীজন বল্লভ জয় যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদা দাদা হাইটা আরেকটু বাড়িয়ে দেন হরি বল যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদা হরি বল কি করে শোনো যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জনা ব্রজ জনরঞ্জনা যমুনা তীরবনচারী যমুনা তীরবনচারী जय जय श्री गुरु निताई गौर प्रेमानंदे हरि हरि वृंदावन बिहारी लाल की राधा रानी की भक्त वृंद की साधु गुरु वैष्णव की हरि ओं अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम ब्रह्म तस्मै श्री गुरुवे नमः। अखंड मंडलाकारं व्यापितं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरुवे नमः। पिता स्वर्ग पिता धर्म पिता हि परमन्तप पितरि प्रीतिमापन्ने प्रियन्ते सर्वदेवता माता जननी धरित्री दयादिरारी दयाशती देवी भरामणि श्रेष्ठा निरोधोषा सर्वदुःख हरा नमो ब्रह्मांड देवाय गोब्रह्मांड हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो मुकाम करति वाचालम्
कमलंगायाते ग्रीम याते कृपातमहं वन्दे परमानंद माधव। हा कृष्ण करुणा सिंधु कथा बोला जाबे ना हरि बोल। दीनबंधु जगतपते गोपेश गोपिका कांत राधाकांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वभानुसुतम देवी प्रणमामि हरि प्रिये। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नामने गौरीतीशे नमो नमः। नित्यानंद नमस्तुभ्यं ब्रह्मानंद प्रदायिने कौलकल्मषनाशन जन्मपाताय नमो नमो। जय क्षीरूप सनातन भट्ट रघुनाथ जीव गोपाल भट्ट दास रघुनाथ क्षीरूप। সবাই একটু হাতে তালিতে দিতে পারি কি ব্যাপার প্রসাদের ব্যবস্থা আছে তো। জয় ক্ষীরূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ ক্ষীরূপ। ছয় গোসাইরি করি চরণ বন্ধ যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। ছয় গোসাইরি করি চরণ বন্ধ যাহা হতে বিঘ্ন নাশ অভীষ্ট পূরণ। মনে আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে বাজাইয়া মন। आनंदे बोलो हरि भज वृंदावन श्री गुरु वैष्णव पदे आनंदे बोलो हरि भज वृंदावन श्री गुरु वैष्णव पदे बजाइया मन। आनंदे बोलो সাধু গুরু রাগমনে এই তো বৃন্দাবন মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন যেখানে নাম সংকীর্তন এই তো বৃন্দাবন। আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন সমুদ্র রাধা কুঞ্জ নীরবন। হরে কৃষ্ণ 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 হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে राम राम हरे हरे। वाञ्छा कल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ब्राह्मणेभ्यो नमो नमः। पितृदेवेभ्यो नमो नमः। मातृदेवेभ्यो नमो नमः। हरि बोल। जय निताई जय गौर जय राधेश्याम जय महाप्रभु जय गौर हरि जय नदिया बिहारी जय नदिया पुरंदर गौरांग सुंदर। सुधी दूर दूरान्त থেকে আগত সাধু বৈষ্ণবগণ ভক্তমণ্ডলী জগৎমাতার অংশীভূতা বাৎসল্য রসে পরিপূর্ণা कल्याणमयी श्रद्धाशिला भक्तिशिला भजनशिला आमार मातृमंडलीगण सर्वप्रथमे आमार मायेदेर श्रीचरणे जानाई अनंत कोटी प्रणाम। आमार बाबादेर श्रीचरणे जानाई प्रणाम। भाई बंधु दादा दिदी सकलेर श्रीचरणे जानाई शत सहस्र कोटी प्रणाम। प्रणाम अन्ते जानाई क्षुद्र निवेदन आमी अभाजन मुरमती ना जानी साधन भगति নাই মোর শক্তি কিভাবে গৌর গোবিন্দের রাধা গোবিন্দের অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা ভগবান শ্রীকৃষ্ণের গুণকথা লীলা কথা কিভাবে কীর্তন করতে হয় তার মুখ নিঃসৃত বাণী শ্রীমদ্ ভগবদ গীতার কথা কিভাবে যে কীর্তন করতে হয় তার বিন্দু মাত্র ধ্যান ধারণা চিন্তা চেতনা ভাব্য ভাবনা আমার মধ্যে নেই। বাবা আমি কোনো পাঠক নই,
আপনারা সাধুগুরু বৈষ্ণব যতটুকু আমাকে দান করবেন তাহাই আপনাদের মাঝে ফিরিয়ে দিব। এই যে এত সময় বৃষ্টি হলো, এখন কিন্তু বৃষ্টি হচ্ছে না। মহাজন জানিয়ে দিলেন, মেঘাচ্ছন্ন দিন কবু নহে তো দুর্দিন, সেই তো দুর্দিন যেদিন কৃষ্ণ কথাহীন। সারাদিন যদি আকাশে ঘন বর্ষণ হয়, বৃষ্টি হয়, সেদিনটাও দুর্দিন নয়। দুর্দিনটা হবে কোন দিন? যেদিন আমার কৃষ্ণ ভজন হবে না, যেদিন আমরা কৃষ্ণ গুণগান করব না, যেদিন আমরা গুরু ভজন করব না, সেদিনই হবে আমাদের জীবনের দুর্দিন। এত সময় বৃষ্টি হলো, এখন হচ্ছে না। আকাশকে যদি ডেকে ডেকে বলা হয় আকাশ বৃষ্টি দাও, এখন কি আকাশ বৃষ্টি দিতে পারবে? আকাশের কি কোনো ক্ষমতা আছে বৃষ্টি দেওয়ার? বলে আকাশের ক্ষমতা নাই, যদি না গোপনে সাগর তাকে মেঘ সঞ্চার করে দেয়। হরি বল। সাগর যদি আকাশকে গোপনে মেঘ সঞ্চারিত করে দেয়, তবেই আকাশ যেমন বৃষ্টি বর্ষণ করিতে পারে। তদ্রূপ এই যে আপনারা এত রাত ধরে বসে আছেন সাধুগুরু বৈষ্ণবগণ, কৃপার সাগর, দয়ার সাগর, তোমরা যদি মরে কৃপা করো, তবেই তো আমি বর্ষণ, আমি কৃষ্ণ কথা রূপী অমৃত বর্ষণ করিতে পারিব। বলে কৃপার সাগরেরা যদি মেঘ সঞ্চার করে দেয়, তবেই তো আকাশ বৃষ্টি বর্ষণ করিতে পারিবে। তাই আপনারা হচ্ছেন কৃপার সাগর। আজকে আমরা যে আঙিনায় সকলে মিলে উপনীত হয়েছি, চান্দিনা এতবারপুর এই দাসবাড়ির পরলোকগত শ্রী দ্বিজেন চন্দ্র দাস, পরলোকগত শ্রীমতী বাসনা রানী দাস, তাদের মৃত্যু বার্ষিকীকে উপলক্ষ করে আজকের এই সাধুগুরু বৈষ্ণব সেবার আয়োজন করেছেন তারই সুপুত্র, তারই নাতি নাতনিগণ, পুত্রবধূগণ, ভ্রাতাগণ, পুত্রগণ, যে মনোবাসনা নিয়ে আজকের এই বৈষ্ণব সেবা তারা দিয়েছেন। আপনারা সাধুগুরু বৈষ্ণবগণ সকলে তাদের জন্য আশীর্বাদ করবেন, তারা যাতে করে এভাবেই সাধুগুরু বৈষ্ণবের সেবা দিতে পারে এবং তাদের মনোবাসনা যাতে পূর্ণ হয়, এবং যাদের বিদেহী আত্মার সদ্গতি কামনায় এই যে মায়েরা, কোনো কথা বলা যাবে না। হরি বল, রাধে বলি বৃন্দাবন বিহারী লাল কি, কেউ কথা না বলি কি, কেউ না ঘুমাই কি, রাধে। বিদেহী আত্মার সদ্গতির জন্য গোবিন্দ চরণ প্রাপ্তি হওয়ার লক্ষ্যে আজকে যে মহতি বৈষ্ণব সেবার আয়োজন করেছেন, আমরাও সেই অখিল নিখিল বিশ্বপতির কাছে প্রার্থনা করব, হে গোবিন্দ, যে মনোবাসনা নিয়ে তারা আজকের এই সাধু সেবার আয়োজন করেছেন, তাদের মনোবাসনা যাতে পূর্ণ হয়। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, হরি হরি মালাগুলো পরিয়ে দিতে হবে, এই মালাগুলো পরিয়ে দিতে হবে। একজনে উঠে আসুন। হরি বল। তো আজকে আমরা বসেছি ভাগবত কথা, কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। যে কথা শুনিবার আসে যোগীমণি ঋষি সাধক সাধিকা গন্ধর্ব কিন্নর আদিগণ থাকে ধ্যান করে বসে। আগে মাগো হরি কথা কৃষ্ণ কথা, যাহা শুনিলে জুড়ায় হৃদয়ের ব্যথা। অখিল নিখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিকর্তা ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণীর কথা যাহা শুনিলে, এই বাহিরে এত কথা হবে না, হরি বল, সাউন্ড কম হবে, কোনো কথা বলা যাবে না, দূরে গিয়ে বলুন, যার বলতে হবে।
কথা বললে ধ্যানটাই নষ্ট হয়ে যায়, এইভাবে পাঠ হয় না, সিস্টেমটাই পুরো এলোমেলো। গান বাজনার আসর দিতে হয় সন্ধ্যাবেলা, এখন পাঠের বিশ্রামে যাব আমরা। হরি বল। তাই কাশী কাঞ্চবন্তী দ্বারা মথুরাপুরী শ্রী শ্রীধাম বৃন্দাবন নীলাচল প্রভৃতি তীর্থ ভ্রমণে গঙ্গা যমুনা সরস্বতী এখানে দেওয়া আছে, অন্যজনকে পড়িয়ে দেন, এখানে দেওয়া আছে একটা, অন্য ভক্তদের পড়িয়ে দেন, এখান থেকে তুলে পড়িয়ে দেন। কাশী কাঞ্চবন্তী দ্বারা মথুরাপুরী শ্রী শ্রীধাম বৃন্দাবন নীলাচল জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে। হরি বল। উলুধ্বনি দিতে হয় মালা পরানোর সময় বাবারা মায়েরা, জয় ধ্বনি উলুধ্বনি দিতে হয়, এগুলো তো শিখতে হবে, আমাদের জানতে হবে। হরি বল। ভক্তদের পড়িয়ে দেন। পাঠের আসরে যখন যিনি পাঠ করতে আসবেন তিনি আসনে ওঠা মাত্রই উলুধ্বনি শঙ্খধ্বনি জয়ধ্বনি করতে হয়, মালাখানা পরিয়ে দেওয়ার সময় উলুধ্বনি করতে হয়, এগুলো শিখতে হবে, জানতে হবে। শুধু জানলে শিখলেই হবে না, প্রয়োগ করতে হবে যথাস্থানে। হরি বল। জয় রাধে। কাশীধাম, কাঞ্চীধাম, গয়াধাম, মথুরা ধাম, পুরী ধাম, বৃন্দাবন ধাম সমস্ত তীর্থ পরিভ্রমণ করলে, গঙ্গা যমুনা সরস্বতী প্রভৃতি তীর্থ অবগাহন করলে বা স্নান করলে যে ফল লাভ হয়, সে ফল লাভ হয় শুধু হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করলে। মহাজন আমাদের জানিয়ে দিলেন এই কাশী, গয়া, মথুরা, পুরী, বৃন্দাবন সমস্ত তীর্থ পরিভ্রমণ করলে, পরিক্রমা করলে যে ফল পাবো, গঙ্গা যমুনায় স্নান করলে আমরা যে ফল পাবো, সেই ফল পাবো শুধুমাত্র আমরা কৃষ্ণ কথা শ্রবণ করলে। বলে তার সাথে আরো একটি বস্তু আছে কি, বলে তৎসঙ্গে সাধুগুরু বৈষ্ণব দর্শন। সমস্ত তীর্থের ফল আমরা কৃষ্ণ কথায় পাবো, সেই সাথে পাবো এই সাধুগুরু বৈষ্ণবের দর্শন। বলে বৈষ্ণব দর্শন কেন প্রয়োজন? মহাজন জানালেন, কিবা আমন্ত্রণ কিবা নিমন্ত্রণ, বৈষ্ণব দর্শন সে তো আমার নিজেরই প্রয়োজন। কেন প্রয়োজন? কলিযুগ পাবনাবতারী আমার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন, শিক্ষা অষ্টকম গ্রন্থের শ্লোকের প্রথম শ্লোকেই বলেছেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়কৈরবচন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধুর জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদাম পূর্ণামৃতস্যাদনম সর্ব আত্মা স্নাপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চিত্তরূপ দর্পণ পরিমার্জিত হয়ে যায় কৃষ্ণ নাম করলে। মহাজন জানালেন, এ জগতের আয়নায় আমরা আমাদের নিজের প্রতিবিম্ব প্রতিচ্ছবিখানি দর্শন করতে পারি, পারি কি না? পারি। এ জগতের আয়না টাকা দিয়ে কিনতে হয়, সেই আয়নায় শুধু আমরা আমাদের নিজেদের ছবি দেখতে পাই, কিন্তু সেটা কিনতে টাকা লাগে। আর আমার ভগবান অনাদিরাদি গোবিন্দ বিনামূল্যে একখানা আয়না আমাদের হৃদয়ের মধ্যে দিয়েছেন না? অনাদিরাদি গোবিন্দ সকলের হৃদয়ের মাঝখানে একখানা আয়না দিয়েছে, সেই আয়নার মধ্যে আমাদেরকে দেখা যায় না, সেই আয়নার মধ্যে গোবিন্দকে দর্শন করা যায়। কিন্তু আমরা কেন দর্শন করতে পারি না? বলে এই জগতের আয়নায় যেমন ময়লা পড়ে গেলে নিজের প্রতিচ্ছবিটা আর ভালো করে দেখা যায় না, আর হৃদয়রূপী আয়নার মধ্যে ময়লা পড়ে থাকলেও সেই গুরু গৌরাঙ্গকে দর্শন করা যায় না। তাহলে প্রশ্ন হতে পারে, কি করা যাবে? বলে এই জগতের আয়না যদি ময়লা হয়ে যায়, আমরা সাবান জল দিয়ে পরিষ্কার করি, তবে পুনরায় পরিষ্কার হলে আমরা আবার সেই প্রতিবিম্ব প্রতিচ্ছবিখানি আমরা দেখতে পাই। তদ্রূপ হৃদয়রূপী আয়নায় যে কত জনম জনম ধরে ময়লা পড়ে আছে বাবা, কত জনমের ময়লা হৃদয়ের মধ্যে পড়ে আছে, এই ময়লা সারাবো কি দিয়ে? বলেন, এই হৃদয়রূপী আয়নার ময়লা যদি তুমি পরিষ্কার করতে চাও, তাহলে তুমি সাধু সঙ্গ করো।
সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধুর সঙ্গ কৃষ্ণ প্রাপ্তি হয়, কৃষ্ণ ভক্তি প্রেম হয়। কিবা আমন্ত্রণ কিবা নিমন্ত্রণ, বৈষ্ণব দর্শন সে তো আমার নিজেরই প্রয়োজন। বৈষ্ণব দর্শন করলে কি হয়? মহাজন বললেন, সাধুর দর্শনে যায় মনের ময়লা, ও সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ, ধরে মন সাধুর সঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধুর দর্শনে যায় মনের ময়লা, পরশে হয় প্রেম তরঙ্গ, ভজরে আনন্দের গৌরাঙ্গ। সাধুর দর্শনে মনের ময়লা সব কি হয়? দূরে চলে যায়। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, বাবারে, পথের মাঝে কত নুড়ি পড়ে থাকে, কোন নুড়ির মধ্যে যে নারায়ণ আছে আমরা কেউ কি সঠিকভাবে বলতে পারবো? আমরা কি বলতে পারি কোন নুড়ির মধ্যে নারায়ণ আছে? কেউ বলতে পারি না। তদ্রূপ এই সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে করতে কার চরণের স্পর্শ লেগে আমার মতো নরাধমের তাপিত দগ্ধ হৃদয় যে মুহূর্তের মধ্যে শীতল হয়ে যাবে আমরা কেউ বলতে পারি না। তাই সাধু সঙ্গ করিতে করিতে, যদি আমার ব্রহ্মাণ্ড ভ্রমণ করিতে করিতে যদি এই সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, তবেই তো আমরা অনাদিরাদি গোবিন্দের দর্শন করিতে পারিব। তাই ইহা জানিতে পেরে একদা নৈমিষারণ্যে আগত মুনিগণ বিস্তৃত পুণ্যে ৬০,০০০ মুনিগণ সহিত আজ ৬০,০০০ মুনি ঋষি সমাগত হয়ে ভৃগুনন্দন শ্রোতা মহর্ষিক নন্দন নন্দন চরণ পরায়ণ পরম কারণিক সুতমণি বক্তা। এদিকে ব্রহ্মশাপগ্রস্ত সদা হৃদয়গ্রস্ত ত্যক্তেন্দ্রিয় প্রস্থ গঙ্গাগ্রস্ত রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত ভাগবতীয় কথার শ্রোতা, পরম কৃপালু ঋষিকুল মুকুটমণি কৃষ্ণ ভক্ত চিরমণি পরমহংস পরিব্রাজ গা জন্ম বৈরাগী ব্যাস নন্দন শিল সুখদেব গোস্বামী প্রভুপাদ ভাগবত উচ্চারণ বক্তা। হরি বল। রাধে। ধ্যান রাখতে হবে, ভাগবতীয় কৃষ্ণ কথা শুনতে এসে যদি আমরা আনমনা হয়ে যাই, শ্রীমদ্ ভগবত গীতার কথায় বলা হয়েছে অশ্রদ্ধা প্রদর্শন করলে নির্মজনী প্রাপ্ত হতে হবে। হরি বল। রাধে। তাই আজকে মহারাজ পরীক্ষিত বসেছেন ভাগবতীয় কথা শ্রবণ করার জন্য, আমরাও তো সেই স্থানেই বসেছি। মহারাজ পরীক্ষিতের স্থানে উপবেশন করেছি কেন না, দেবীর দুর্লভ এই সাধের মানব জীবনকে ধন্য করব দুটো হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করে। এই যে মায়েরা, কোনো কথা হবে না তো হরি বল। রাধে 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 রাধে। অপরাধ হয়ে যাবে, ধাম অপরাধ, নাম অপরাধ, বৈষ্ণব অপরাধ। আসরে এসে কথা বলা যাবে না, নিজেরও ব্যাঘাত হবে, অন্যজনের শ্রবণেও ব্যাঘাত ঘটে যাবে। হরি বল। আমরা পুণ্য করতে এসে যেন পাপ না করে যাই। হরি বল। না হয় ভালো না লাগলে চলে যাব, শুনবো না। মহাপ্রভুর দু প্রকারের লীলা আস্বাদন, বহিরঙ্গ ভক্ত নিয়ে প্রভু করে নাম সংকীর্তন, আর অন্তরঙ্গ ভক্ত নিয়ে করে রস আস্বাদন। তো ভাগবত কথা তো সকলে শুনবে না, এটাও স্বাভাবিক। হরি বল। তাই মহারাজ পরীক্ষিত আজ বসেছেন ভাগবতীয় কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য। কেন? তিনি অভিশাপ পেয়েছেন ৭ দিন বাদে তক্ষক দংশনে তার মৃত্যুবরণ করতে হবে। ৭ দিন বাদে চলে যাবেন, তাই তো তিনি বসে বসে ভাবছেন জীবদ্দশায় এমন কোনো কর্ম তো করা হয়নি যে কর্ম করলে আমি গোবিন্দ ধাম প্রাপ্ত হতে পারবো। কি এমন কর্ম করলাম? আসলাম ভবে আমার বাড়ি, আমার গাড়ি, আমার টাকা, আমার পয়সা, আমার ধন, আমার দৌলত, আমার আত্মীয়, আমার স্বজন, আমার পুত্র, আমার পরিজন, সবই আমার আমার করছে। ভগবান দূরে বসে বলছে, আরে বোকা, সবই যদি তোর হয় তাহলে তুই কার?
ভেবে দেখলাম না আমি কার, সবই আমার আমার করে গেলাম। এসেছি ভাবে যেতে হবে। শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান বলেছেন, জন্ম যার হয়েছে মৃত্যু তার অবসম্ভাবী, মৃত্যুবরণ করতেই হবে। আবার মৃত্যু যার হয়েছে জন্ম তার অবসম্ভাবী। এই যে আসা যাওয়ার মাঝখানের সময়টুকু কি নিয়ে যাব গোবিন্দের কাছে, কি নিয়ে যাব ভগবানের কাছে? ভগবান যদি হিসেব চাই, তোমাকে 16 আনা দিয়ে পাঠালাম, কতটুকু বিকিকিনি করে নিয়ে এসেছো দেখাও, সেদিন কি জবাব দিব? তাই তো মহারাজ পরীক্ষিত ভাবছেন, জীবদ্দশায় এমন কোনো কর্ম করা হয়নি যে কর্ম দিয়ে আমি গোবিন্দের কাছে যাব। আমরাও তো সেই আমার আমারই করে গেলাম। আমি যে কার সেটা আজও পর্যন্ত জানতে চাইলাম না, বুঝতে চাইলাম না। তাই তো রামপ্রসাদ জি বেদান্তের চূড়ান্ত কথাটিকে বলেছিলেন, ভেবে দেখে মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভেবে দেখে মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। ভুলো না দক্ষিণা কালী, মায়া মোহে বদ্ধ হয়ে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। কি বললেন? বেদান্তের চূড়ান্ত কথা 4টি লাইনের মধ্যে সীমাবদ্ধ করলেন। 2-4 দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। কয়দিন? 2-4 দিন। 2-4 দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে। আবার সেই কর্তারে দেবে ফেলে, সেই কর্তারে দেবে ফেলে। ওই কালা কালের কর্তা এলে। ভেবে দেখ মন কেউ কারো নয়, মিছে ভ্রম ভূমণ্ডলে। কি বললেন? 2-4 দিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তার দেবে ফেলে কালাকালের। যেদিন কালাকালের কর্তা চলে আসবে, সেদিন বলবে এখন তাড়াতাড়ি ঘর থেকে বের করে দাও, বৃষ্টি হোক হোক তবু বের করে দাও, এ মরা যে ঘরে রাখার মতো নয়। আর সেই পেয়সী কি করবে? গোবরের ছড়া দিবে সবার আগে। বলে আপদ বিদায় হলো, গোবর ছড়া দিয়ে বাড়িটাকে পরিশুদ্ধ করি। এটাই বাস্তব, এ জগতে কেউ কারো নয়। কিন্তু এসেছি ভাবে যেতে তো হবেই। কখন চলে আসবে সেই ডাক? মহাজন বলেন, যদি আসে ডাক্তার কি করিবে ডাক্তার? যদি আসে সেই ডাক্তার কি করিবে? এ জগতের ডাক্তার, এ জগতের ডাক্তার কিছু করতে পারবে? যেতে তো হবেই। কিন্তু এবার এই যে পেয়েছি, কত লক্ষ জনম পরিভ্রমণ করে, 84 লক্ষ জনম ভ্রমণ করার পরে পেয়েছি দেবের দুর্লভ এই মানব জনম। এই জনম যদি একবার চলে যায়, আমরা আর কি পাবো? এই জনম আর পাওয়া যাবে? মহাজন বলেছি না বাবা গো, বারে বারে আর আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই ত্রিভুবনে, তুমি যা করে গেলে কেহ জানে না। বারে বারে আর আশা হবে না। বারে বারে কিন্তু আর আশা হবে না। তুমি ভাবছো, আমি ভাবছি, যা করছি কেউ দেখছে না। অন্তর্যামী ভগবান তিনি অন্তরে বসে সবই দেখছেন। তাই তো সময় থাকতে একবার দুবাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল, হরি বলে বলে এই দেবের দুর্লভ মানব জীবনকে আমরা সার্থক করি, ধন্য করি। তাই পরীক্ষিত মহারাজের স্থানে উপবেশন করে আমরাও দুটো গোবিন্দের কথা শ্রবণ করব।
কৃষ্ণ কৃপা জগতময়, গুরু কৃপা কোন কোন ভাগ্যজনার হয়। আজকে যে বাড়িতে হরি বল, এই যে ধ্যান রাখতে হবে, এদিকে ওদিকে কি, এদিকে ওদিকে তাকালে হয় না বাবা। ছোট্ট একটা গল্প বলি, তাহলে গল্প না বললে বুঝবেন না। রামসুখ দাসজি লিখেছেন গল্পখানি। এক বেভুষ্যে 12 বনিতা পরপুরুষে আসক্ত হয়ে ঘর ছেড়ে বাইর হয়েছে। পরপুরুষে আসক্ত হয়ে 12 বনিতা ঘর ছেড়ে বাইরে হয়েছে, বাগান দিয়ে দৌড়ে যাচ্ছে। পরপুরুষে আসক্ত হয়ে বাগানে বসে ধ্যান করছিলেন এক বাবাজি মহারাজ। বাবাজির গায়ে পা লেগে গেল, বাবাজির ধ্যানটা ভেঙে গেল। ভেঙে যাওয়াতে বাবাজি বলছে, তোকে আমি অভিশাপ দিব। এখন তুই দেখছিস না আমি এখানে বসে ধ্যান করছি, তুই এখান দিয়ে যাচ্ছিস, দৌড়ে দৌড়ে যাচ্ছিস, পরপুরুষে আসক্ত হয়েছিস, 12 বনিতা বেভুষ্যে। আমি এখনই তোকে অভিশাপ দিয়ে ভস্ম করে দিতে পারি, জানিস? আমি এখানে বসে ধ্যান করছি, তুই দেখছিস না? তো 12 বনিতা বলে, বাবাজি আমি তো চিরতরেই পাপী, আমি চিরকালই পাপী, অসি পাপিষ্ঠা, আমার তো নরক ছাড়া গতি নেই। আপনি আমাকে অভিশাপ দিবেন তাতে আমার দুঃখ নেই, তবে শোনো বাবুজি, আমি না হয় পরপুরুষে আসক্ত হয়ে কে বসে আছে কে শুয়ে আছে সব ভুলে গেলাম, কিন্তু তুমি তো পরম পুরুষের ধ্যান করছো, তুমি তো পরম পুরুষের ধ্যান করছো, এইটুকু লাথি লেগেই তোমার ধ্যানটা ভেঙে গেল। এই ধ্যানের কি দাম আছে? বেভুষ্যের কথা শুনে হতবাক হয়ে রয়েছে মুনিবর। বলছি, সত্যি ও তো এই জগতের পরপুরুষে আসক্ত হয়ে দৌড়ে গিয়েছে, ওর হিতাহিত জ্ঞান নেই, এই জগতের পুরুষে আসক্ত হয়েছে, আর আমি তো আমার পরম পুরুষের ধ্যান করছি, আমার ধ্যানটা তো ভাঙার কথা নয়। তাই আমরা কিন্তু পরম পুরুষের ধ্যানে বসেছি, এদিকে ওদিকে ডালুমালু করতে হবে কেন? ধ্যান এই দিকে রাখতে হবে, হরি কথায় কৃষ্ণ কথায়। আমাদের সমাজের আজকে এই অবনতির কারণ কি জানেন বাবা? আসলাম আর গেলাম, পাইলাম আর খাইলাম, কোনটা মাটি কোনটা খাঁটি কিছুই জানলাম না, জানতে চাইলাম না, বুঝতেও চাইলাম না। এই যে গুরুদেব এসেছেন শিষ্যের বাড়িতে, বলে মহতের চৈতন্য চরিতামৃতকার বললেন, মহতের কার্যই তরিতে পামর, নিজ কার্য নাই তবু জান পরেরও ঘর। আজকে কত বড় সৌভাগ্য, গুরুদেব এসেছেন, দীক্ষা গুরু শিক্ষা গুরু দুইজনেই এসেছেন। রাধা কৃষ্ণ বলা চলে, রাধা কৃষ্ণ যুগল এসেছেন আজকে এই বাড়িতে। কথা হবে না, হরি বল। আউটসাইডের কথা এখানে ভিতরে চলে আসে, কথা বলা যাবে না। এত সময় আপনারা অনেক বলেছেন, এখন আমি বলবো, শুনতে হবে চুপ করে। কথা বললে আমাদের ধ্যানটা থাকে না বাবা। ভগবানের কথা বলার মতো কোনো যোগ্যতা নেই, তার কথা তিনিই বলান, একটু ধ্যান রাখতে হয় তার পদে, নইলে সমস্ত কিছু গুলিয়ে যাবে। আজকে গুরুদেব এসেছেন শিষ্যের বাড়িতে। দেখুন, দীক্ষা গুরু শিক্ষা গুরু অন্তর্যামিনী শ্রীমতী রাধা রানী, দীক্ষা গুরু ভগবান কৃষ্ণ, আর শিক্ষা গুরু অন্তর্যামিনী শ্রীমতী রাধা রানী। একজনে প্রেম শিক্ষা দেয়, একজনে জ্ঞান শিক্ষা দেয়, কিন্তু আমি নিলাম কতটুকু শিক্ষা? এই যে সাধু সেবায় যাই, খিচুড়ি খাই, অন্ন প্রসাদ পাই, গুরুদেবকে গিয়ে একটু প্রণাম করি, এইটুকুই কি কর্তব্য? যে করে কালার চরণের ওই আশা, জানো না রে মন তাহার কি দুর্দশা। ভক্ত বলি রাজা ছিল, ও তার সর্বস্ব ধন নিল, বলি রাজা ছিল, ও তার সর্বস্ব ধন নিল, বামন রূপে প্রভু করে ছলনা, কারো রবে না এ ধন জীবন জৈবন, তবে কেন মন এত বাসনা? লক্ষ শূন্য লক্ষ বাসনা এই অন্তরের মধ্যে। দীক্ষা গুরু শিক্ষা গুরু, একটু আগে কীর্তনিয়াগণ গুরু পরম্পরায় অনেক গান করে গেলেন, আক্ষেপের গান, কিন্তু একটা সত্য কথা কি,
শাস্ত্রে চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামীপাদ কলম দিলেন, মহন্তের কার্য এই তরিতে পামো, নিজ কার্য নাই তবু যান পরের ঘর। গুরু গোসাই শিষ্যের বাড়িতে নিজের কার্যের জন্য আসে না বাবা। কেন আসে? নিজ কার্য নাই তবু যান পরের ঘর। কেন? আমার মতো নরাধমকে উদ্ধার করার জন্য, আমার মতো অধমকে উত্তমে পরিণত করার জন্য গুরু গোসাই আমার বাড়িতে আসেন। সেই গুরু কি ধন যদি আমরা সময় থাকতে না চিনি বাবা, যতই হরি সবাই যাই, বৈষ্ণব সবাই গিয়ে গান শুনি আর গান গাই, কোনো কাজ কিন্তু হবে না। এই যে আমি লক্ষ্য করছি তো, এখানে কয়েকজন বসেছেন। আমরা বাংলাদেশে এমন কোনো জেলা নাই যে যেখানে যাই না। কালকে এখান থেকে রাজশাহী যাব, ওখান থেকে দুদিন বাদে এসে ময়মনসিংহ যাব, সেখান থেকে এসে শরীয়তপুর যাব, সেখান থেকে এসে গৌরনদী যাব, সেখান থেকে এসে পটুয়াখালী যাব। একটানা 15-16 দিন পাঠ। বিভিন্ন জায়গায় যাই, দেখি তো ভক্তদের যে আকিঞ্চন, চাতকের ন্যায় ভক্ত বসে থাকে কৃষ্ণ কথা শ্রবণ করার জন্য, গুরু কথা শ্রবণ করার জন্য। একটু শ্রদ্ধা রাখতে হবে শুধু। বলে এই ভাগবত কথার মূল্য আমরা কেউ কোনোদিন দিতে পারে না, কেউ দিতে পারে না। আমার কি আছে যে ভাগবত কথার মূল্য আমি দিব? শুধু শ্রদ্ধাটুকু দিতে হয়। এই শ্রদ্ধা দিয়ে, লল্লরূপী মূল্য দিয়ে ভাগবত কথা কিনে নিতে হয়, লালসারূপী মূল্য দিয়ে। শ্রদ্ধা না থাকলে লালসা আসে না কৃষ্ণ কথায়, হরি কথায়। এদিকে সেদিকে, ওদিকে ওদিকে, কি ব্যাপার কি? এক ধ্যানে কৃষ্ণ কথা শ্রবণ করতে হবে। তো যে প্রসঙ্গে ছিলাম, যে গুরুদেব শিষ্যের বাড়িতে আসেন কেন? আসেন শিষ্যর চেতনা ফিরিয়ে দেওয়ার জন্য। গোবিন্দ চরণে যদি একবার আত্মসমর্পণ করা যায়, তাহলেই গোবিন্দকে পাওয়া যায়। আমাদের শাস্ত্রে কথা বলছেন। এত কথা কিসের? বাহিরে এত কথা হবে না তো। ওইখানে কি চেয়ারে বসে আছে কেউ? ওখান থেকে চেয়ারগুলো নিয়ে আসেন তো এখানে, এদিকে। গুরুদেব কৃষ্ণ চরণে আত্মসমর্পণ করলে সব সমর্পিত হয়ে যায়। এখানে প্রশ্ন হতে পারে যে যাকে কোনোদিন দেখিনি বাবা, বুঝতে হবে কিন্তু কথাগুলো। ও মায়েরা, এদিকে ওদিকে কি বুঝতে হবে? যে যাকে কোনোদিন দেখিনি, যার সাথে কথা হয়নি, মুখে বললেই কি তার চরণে আত্মসমর্পণ হয়ে যায়? হবে কি? আচ্ছা বাবা, যাকে কোনোদিন দেখেননি, ছেলে মেয়ে উভয় পক্ষ দেখা দেখি না হলে কি সম্বন্ধ তৈরি হবে? আপনার ছেলে বা মেয়েকেই আপনি বিবাহ দিবেন, আগে দেখার একটা ব্যাপার আছে না? বলে আগে তো দেখতে হবে, না দেখে তো আর সম্বন্ধ তৈরি করা যায় না। বলে ভগবানকে তুমি দেখেছো? এই যে আমরা বলে বেড়াই যে গোবিন্দ চরণে আত্মসমর্পণ, গোবিন্দ চরণে আত্মসমর্পণ কি করে করলাম? যাকে তো কোনোদিন দেখিনি, তার সাথে কথা হয়নি, তাহলে তার চরণে আত্মসমর্পণ মুখের কথায় কি মুখস্থ কথা বলে গেলাম, আত্মসমর্পণ হয়ে যাবে? বলে না, যাকে দেখিনি, যার সাথে কথা হয়নি, তার সাথে সম্বন্ধ হয় না। ভজনটা হচ্ছে বর্তমান। আমাদের ধর্ম হচ্ছে সনাতন ধর্ম, যা চিরন্তন, যা ছিল, আছে, থাকবে। মানে কি? চিরন্তন, বর্তমান, অনুমানের কোনো বিষয় নেই। কবি বিদ্যাপতি, মিথিলার কবি বিদ্যাপতি বলেছিলেন, কত বিদগ্ধ জন রস অনুমানে, অনুভবে কাহুকো না পেখো, ভনয়ে বিদ্যাপতি প্রাণ জুড়াইতে লাখে না মিলিল একো। মনের কথা কার কাছে বলবো? মনের মতো মরমী লাখের মধ্যে একজনও পেলাম না। সবাই অনুমানেই ভজন করছে, অনুভবে কেউ গোবিন্দ ভজন করছে না। অনুভবে ভজন করতে হলে কি করতে হবে? বলে গোবিন্দ চরণে আত্মসমর্পণ হবে। কিভাবে? গোবিন্দকে তো দেখিনি। বলে কাকে দেখেছি? আশ্রয় বিগ্রহ শ্রী গুরুদেবকে তো দেখেছি। গোবিন্দ চরণে আত্মসমর্পণ করতে গেলে আগে গুরু চরণে আত্মসমর্পণ করতে হবে। বাবা কি বলো তুমি? সেই বিয়ের পরের দিনই বাবা মা জোর করে দীক্ষা শিক্ষা নিয়ে দিল। বিবাহর পরে শাশুড়ি বলেছে কি, বাবা মা বলেছে তোদের হাতেরটা যদি দীক্ষা না নাও তাহলে তোমাদের হাতের জল মূত্র সমতুল্য, অন্ন বিষ্ঠা সমতুল্য, শাস্ত্রে বলেছে। তাই দীক্ষা নিতে হয়, দীক্ষা নিলাম। কিন্তু
অনেকে দীক্ষা নিলে আমার শিক্ষা নেয় না। নো দাই সেলফ, নিজেকে জানার কোনো প্রয়াস নেই, কিচ্ছু হবে না ভজন সাধন। দীক্ষা নিলাম, শিক্ষাও নিলাম, তাহলে আমার কি গুরুচরণে আত্মসমর্পণ হয়নি? আপনি যে বললেন গুরুচরণে আত্মসমর্পণ, গুরুদেবের কাছে দীক্ষা নিয়েছি, আমরা তো আত্মসমর্পণ করেছি। বলে দীক্ষা শিক্ষা নিলেই আত্মসমর্পণ হয় না। যেহেতু আজকে গুরু দ্বারা আবার গুরু এসেছে শিষ্যের বাড়িতে, একটু গুরু শিষ্যের আলোচনাই আমরা করব আজকে, তারপরে আমরা রাধারানীর ভাগবত কথায় প্রবেশ করব। তো গুরুচরণে আত্মসমর্পণ হবে কি? সে শুধু দীক্ষা নিলেই হয় না। ওই গুরুদেব কানে এসে কি মন্ত্র দিয়ে গেলেন গোসাই, সেই মন্ত্রের কথা তো মনে নাই। ধানের বীজ দিলেন না গমের বীজ দিলেন, নাকি সর্ষের বীজ দিলেন, নাকি মসুরির ডালের বীজ দিলেন, কানের মধ্যে ওই যে দিয়ে গেলেন সেই বীজের কথা তো মনেই নাই। আর মনে রাখতেও চাই না, ভুলে গেলে জানতেও চাই না গুরুদেবের কাছে। তাহলে কি আত্মসমর্পণ হবে গুরুচরণে? হবে কি? গুরুদেবের কাছে জিজ্ঞেস করাই আমার সময় হয় না যে গুরুদেব কি মন্ত্র দিলেন আমার কানে, কি মন্ত্র দিলা গোসাই, কি বা তারে বল। জপিতে জপিতে মন্ত্র হইলাম পাগল, আমার মন তো পাগল হলো না রে। কি মন্ত্র দিলে গোসাই? গোসাইয়ের কাছে জিজ্ঞেস করার সময় আমাদের হয় না। গুরুচরণে আত্মসমর্পণ হবে? হবে কি? এই যে আমি শুধু একা বলবো না, আপনাদের কিন্তু বলতে হবে। মাঝে মধ্যে হুহা বলবেন, হুহা বলতে হবে তো। সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলেছিল, ও পরীক্ষিত, ঘুম পাচ্ছে তোমার? ক্ষুধা পেয়েছে নাকি? খেয়ে নিবে? বলে না, আমার ঘুম পায়নি, ক্ষুধা পায়নি। হর পার্বতী, মহাদেব পার্বতীকে ভাগবত কথা শোনাচ্ছে। পার্বতী হা বলতে বলতে ঘুমিয়ে গেল। পাশ থেকে সুখ পাখি হুহা করলো। আপনারাও একটু মাঝে মধ্যে হুহা করবেন। বলি বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি। মাত্র এতগুলো মানুষ থাকতে মাত্র 2-3 জন দিচ্ছে জয়। জয় না দিলে তোমাদেরও জয় জীবনেও হবে না বাবা, জয় দিলে জয় হবে। যারা জয় দিচ্ছে না তারাও কি জয়। তো গুরুচরণে আত্মসমর্পণ হয় কিভাবে? গুরুদেব যে যে কর্ম দান করিবেন সেই কর্মগুলো যদি আমরা যথাযথভাবে পালন করি, তবেই হবে তোমার গুরুকরণের সার্থকতা, তবেই হবে গুরুচরণে আত্মসমর্পণ। ওই নাম নিয়ে বসে আছি, হরি সবাই যাই, ড্যাং নিয়ে হেঁটে যাই, ড্যাং নিয়ে খাই, খিচুড়ি খেয়ে হরিবল হরিবল বলে চলে আসি, কোনো কাজ হবে না। একটু গুরুচরণে আত্মসমর্পণ করতে হবে। বলে মুখের কথায় আত্মসমর্পণ হয়ে যায়? এত সোজা? মুখের কথায় নয়, গুরু কর্ম করলেই গুরুচরণে আত্মসমর্পণ হয়ে যাবে। তাই আগে গোবিন্দ চরণে নয়, গুরুচরণে আত্মসমর্পিত হলেই আমাদের গোবিন্দ চরণে অটোমেটিক আত্মসমর্পণ হয়ে যাবে। শ্রী গুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে হরি হরি। হরি বল। বাবারা একটু মাঝে মাঝে জয় ধ্বনি দিবেন, মায়েরা একটু উলু ধ্বনি দিবেন। মায়েদের সুর আর বাবাদের ধ্বনি দুয়ে মিলে কি হয়? সুরধ্বনি। আর সুরধ্বনির তীরে কে আছে বাবা? আমার গৌরাঙ্গ। যদি সোনার গৌরাঙ্গ পেতে চাও, মাঝে মধ্যে একটু সুরধ্বনি দিতে হবে। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই, নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পাই, নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ। ও গো সুন্দর, ও গো সুন্দর গৌরাঙ্গ রায়, ও গো সুন্দর গৌরাঙ্গ রায়, নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে নাগরি গো সুন্দর গৌরাঙ্গ রায়। সুন্দর কাহা পালে সুন্দর তিলক, সুন্দর নামাবলী গায়। সুন্দর কাহা পালে সুন্দর তিলক, সুন্দর নামাবলী গায়।
মাঝে মধ্যে একটু সুর আর ধ্বনি দিবেন বাবা। এই সুর ধ্বনি আমরা কেন দিতে চাই না জানেন? ছোট্ট আরেকটা গল্প বলি। আসলে গল্পে গল্পেই শিক্ষা, শাস্ত্রীয় কথা। গুরুদেব এসেছেন শিষ্যের বাড়িতে। তো গুরুদেব গুরু গোসাই বাড়িতে আসলে কি হয়, ওই 4-5 জন 10 জন ভক্ত একত্রিত হয়ে গুরুচরণে প্রণাম করে। গুরুদেব গোসাই কি করে, ওই ভাগবত কথা, চৈতন্য চরিতামৃতের কথা আলোচনা করে, সবাই মনোযোগ সহকারে শ্রবণ করে। কি ব্যাপার? তো গুরুদেব যখন বলছেন এক কৃষ্ণ নামে যত পাপ হরে পাতকের সাধ্য নাই তত পাপ করে, কোটি কল্প কালে করে যদি নাম সংকীর্তন, আবার তবুও না পায় ব্রজের ব্রজেন্দ্র নন্দন। বলছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে পাতকের সাধ্য নাই তত পাপ করে, চরিতামৃতের কথা। আবার বলছেন এই হরিনাম সর্বব্যাধি বিনাশন। এই কলিযুগে কৃষ্ণ নাম ছাড়া, হরি নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। হরের নাম হরের নাম হরের নাম এইব কেবলম কলো নাস্তেব্য 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 গতির অন্যথা। এই কলির যুগে নাম ছাড়া গতি নাই, গতি নাই, গতি নাই। আমরা শাস্ত্রেও পড়ি তাই, গুরু গোসাইরা বাড়িতে আসলে বলেও তাই। সবাই একই কথা বলে, হরিনাম ছাড়া গতি নাই। এই আসনে যে বসবে একই কথা বলবে, হরিনাম করো, কৃষ্ণ নাম করো। তো শিষ্যের বাড়িতে বসে যখনই গুরুদেব এই কথা বলছেন, হরিনাম ছাড়া গতি নাই, হরিনাম করতে হবে, কৃষ্ণ নাম করতে হবে, সে কথা শুনে শিষ্যের বাড়িতে খাঁচার মধ্যে ছিল একটা ময়না পাখি। ময়না পাখিটা বলছে, গুরুদেব মিথ্যা মিথ্যা মিথ্যা, আপনি যে বলছেন হরিনাম ছাড়া গতি নাই, কৃষ্ণ নাম ছাড়া গতি নাই, আপনার কথা আমি বিশ্বাস করতে পারলাম না, মিথ্যে কথা। বলে তুই বনের পাখি, কি করে হরিনামের মাহাত্ম্য সম্পর্কে তুই জানবি, তুই কি বুঝিস? বলে গুরুদেব আপনি যে বললেন হরিনামে মুক্তি পাওয়া যায়, আচ্ছা আমি কতদিন ধরে খাঁচার মধ্যে বসে আছি, আপনার শিষ্যের বাড়িতে খাঁচার মধ্যে বসে দানা পানির লোভ করে জীবন ধারণ করে আমি বসে আছি। গুরুদেব আপনার শিষ্য রোজ সকালে কৃষ্ণ নাম করে, আর আমি কান পেতে শুনি, আমিও তো কৃষ্ণ নাম করি। কই আপনি তো বললেন কৃষ্ণ নামে নাকি মুক্তি হয়, আমি তো খাঁচার মধ্যে থেকে কতকাল ধরে কৃষ্ণ নাম করে যাচ্ছি, কই আমার তো মুক্তি হয় না। কথা ঠিক কিনা? বলে আমার তো কোনো মুক্তি হচ্ছে না, আমি যে খাঁচার মধ্যে থেকে থেকে কৃষ্ণ নাম করছি, আমার তো মুক্তি হচ্ছে না। তাহলে আপনার কথা যে সত্য আমি কি করে বিশ্বাস করব? গুরুদেব লজ্জা পেয়ে গিয়ে বললেন শিষ্যকে, বাবারে এখনই বনের পাখিকে বনের মধ্যে ছেড়ে দে, বনের পাখিকে ছেড়ে দে, কি খাঁচার মধ্যে রাখিস না। গুরুদেবের কথা অনুযায়ী শিষ্য কি করলেন, ওই পাখিকে নিয়ে বনের মধ্যে গিয়ে ছুঁড়ে মারলেন। যখনই ছুঁড়ে মারলেন একটু উঠতে গিয়ে ধপাস করে নিচে পড়ে গেল। পরে গিয়ে বলছে, কিরে পাখি এবার যাচ্ছিস না কেন? যা রে যাবি যদি যা, পিঞ্জর খুলে দিয়েছি, যা কিছু কথা ছিল ভুলে গিয়েছি, যা রে যাবি যদি যা। ও পাখি যা, উড়ে যা। বলে কি করে যাব? বলে এবার তো বলবি যে কৃষ্ণ নামে মুক্তি, এবার তো তোকে মুক্তি করে দিলাম। বলে এবারও আমি বলবো না। কেন জানো? বহুদিন তোমার বাড়িতে খাঁচার মধ্যে থাকতে থাকতে কিভাবে যে ডানা মেলে উঠতে হয় সেই উড়াটাই আমি ভুলে গিয়েছি। তবে একটা বুদ্ধি আছে, উপায় একটা আছে। তুমি যদি আমার সাথের সাথী যারা আছে অন্য অন্য পাখিদের নিয়ে গিয়ে তুমি যদি আমাকে রেখে আসো, তবে তাদের ওরা দেখে আমি আবার পুনরায় আগের মতো আকাশে উঠতে পারবো। লক্ষ্য করে শুনতে হবে কিন্তু বাবা, জীবনের কতগুলো দিন চলে গেল সাধু সঙ্গ করতে করতে, কিন্তু কিভাবে যে উঠতে হয় সেটাই জানলাম না। এই হরিনাম করতে করতে জীব নরকে যাবে, আবার এই হরিনামই হরিকে নামিয়ে আনা যাবে। কোটি কল্পকাল করে যদি নাম সংকীর্তন, তবুও পাবে না কৃষ্ণ পদে প্রেম ধন। আবার একবার নাম নিলে যত পাপ হরে পাতকিরও সাধ্য নয় তত পাপ করে। এখানেই তো প্রশ্ন। পাখি বলছে, বাবারে তোমার বাড়িতে থেকে যেদিন তুমি আমাকে খাঁচার মধ্যে বন্দি করলে, সেদিন যদি আমি দানা পানি ত্যাগ করতাম, আমি এমনিতেই মৃত্যুবরণ করে আমি মুক্তি লাভ করতে পারতাম।
কিন্তু আমি কি করেছি, তোমার বাড়িতে দানা পানি খেয়ে খেয়ে, দানা পানিতে লোভ করে করে খেয়ে খেয়ে আমি খাঁচার মধ্যে বেঁচে থাকলাম। আর বেঁচে থেকে কি হলো, খাঁচার মধ্যে থাকতে থাকতে আমার ডানা দুটো এত ভার হয়েছে, কিভাবে যে আকাশে উঠতে হয় আমি ভুলেই গিয়েছি। যখনই পাখিটাকে অন্য পাখিদের মধ্যে নিয়ে ছেড়ে দিলেন, অন্য অন্য পাখিরা উড়ে যাচ্ছে, এই দেখে ওই পাখিটাও উড়ে চলে গেল। ওই শিষ্য বাড়ি চলে গেলেন। আমাদের শিখালেন বাবা, বনের পাখি খাঁচার মধ্যে বন্দি ছিল দানা পানির লোভে। খাঁচার মধ্যে বন্দি থাকার কারণে তিনি উড়তে পারছে না, উড়তে পারছে না। লক্ষ্য করুন, বনের পাখি খাঁচার মধ্যে অনেকদিন থাকার কারণে সে ডানা ভার হয়েছে, উঠতে পারছে না। কিন্তু বনের পাখি না হয় উঠতে পারছে না, আমিও যে উঠতে পারছি না, এটা কি আমি লক্ষ্য করেছি একটিবার? আমি এখানে আসনে এসে কতবার দুবাহু তুলেছি, হাতে তালি দিয়েছি। দুবাহু তুলে হরিবল বলতে হয়। আত্মা সারেন্ডার না করলে গোবিন্দকে পাওয়া যায় না। এত বছর সাধু সঙ্গ করলাম, শুধু কি খেয়েই আসলাম? আসা যাওয়ায় কি সার হয়ে গেল? নাকি ওই পাখির মতো আমারও ডানা দুটো ভার হয়েছে, আমি তুলতে পারছি না? কোনটা? বলে হ্যাঁ, পাখি যেমন খাঁচার মধ্যে থেকে দানা পানি খেয়ে খেয়ে ডানা দুটোকে ভার করে রেখেছে, আমি ওই সংসারের মায়ায় কামিনী কাঞ্চনে বদ্ধ হয়ে, বিষয় বাসনায় বদ্ধ হয়ে এমন অবশ হয়ে গিয়েছে আমার এই ডানা দুটো। কীর্তনিয়া পাঠক যতই এসে বলুক দুবাহু তুলে হরি বলতে, মন চায় না। বলে মন চাইলে শরীরটা আর চাইছে না, কি করে তুলবো? এই জন্যই বেশি বেশি সাধু সঙ্গ প্রয়োজন। ওই পাখি যেমন পাখির সঙ্গ করে আকাশে উড়েছে, এই সাধু সঙ্গে এসেও জানা যায় কিভাবে দুবাহু তুলে গোবিন্দকে ডাকলে গোবিন্দের কৃপা লাভ করা যায়। সাধু সঙ্গে আসি, দুবাহু তুলে গোবিন্দের নাম বলতে চাই না, জড়তা। এ কারণেই তো আমরা গোবিন্দের দর্শন পাই না, গোবিন্দের গুরুর কৃপা লাভ করতে পারি না। কৃষ্ণ নাম করতে করতে জীব নরকে যাবে, এই কৃষ্ণ নাম করতে করতে জীব গোবিন্দকে পাবে। কারণ আছে তো? বলে এটাই সেই কারণ। আমি কয়েকবার দুবাহু তুলেছি, কিন্তু একজনও দুবাহু তোলেনি। বাবা, মহাভারতের কথা মনে আছে? দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল কিনা? পাশা খেলায় যখন যুধিষ্ঠির হেরে গেলেন, দ্রৌপদীর বস্ত্রহরণ কে করেছিল? মা দুঃশাসন বস্ত্রহরণ করেছিল কিনা? যখনই দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিল, এক হাত দিয়ে বস্ত্র, দু হাত দিয়ে বস্ত্র টানছে। আর দ্রৌপদী কি করেছিল? এক হাতে বস্ত্রখানা ধরে লজ্জা নিবারণ করছে, আরেক হাত দিয়ে ডাকছে, হে বৈকুণ্ঠনাথ, অনাথের নাথ, হে গোবিন্দ, দাসীর মান তুমি রক্ষা করো। এক হাত দিয়ে বস্ত্র ধরে রেখেছে, আরেক হাত দিয়ে ভগবানকে ডাকছে। ভগবান বলছেন, আরে আমি তো বৈকুণ্ঠনাথ বলে ডাকছো তুমি, তুমি নিজেই তো চেষ্টা করছো, আমি আর তোমাকে কি বাঁচাবো? তুমি এক হাত দিয়ে বস্ত্র ধরে রেখেছো, এক হাত দিয়ে আমাকে ডাকছো, তাহলে তুমি তো পারো তোমাকে রক্ষা করতে, আমি আর তোমাকে কি রক্ষা করব? আবার বললে বৈকুণ্ঠনাথ, বৈকুণ্ঠ থেকে আসতে তো আমার সময় লাগবে। বলে না, তুমি সখী। যখন দুঃশাসন এত জোরে গায়ের সমস্ত জোর দিয়ে কাপড় টানছেন, দেখছেন দ্রৌপদী আর বস্ত্র ধরে রাখতে পারছেন না, তখন দুবাহু তুলে বলেছিলেন, হে প্রাণনাথ, তুমি আশীর্বাদ, তুমি রক্ষা করো। আমি পড়িয়া বিপাকে, আপন কর্ম পাকে, তুমি বৃণে প্রাণনাথ, বলকে রাখে আমাকে। আমার 5 জন স্বামী এখানে বসে আছে, কার কাছে আমি আমার মনের দুঃখের কথা বলবো? আমার মনেরই বেদনা বলিব কার কাছে? ও প্রাণনাথ, তুষানলে জলে এই হৃদয়। দুবাহু তুলে যখনই সারেন্ডার করলেন, আর পারছি না প্রভু, এবার তুমি রক্ষা করো। যখনই দুবাহু তুলেছিলেন, তখনই ভগবান চতুর্দিক থেকে তাকে কি করলেন? বস্ত্র দান করলেন। শাস্ত্রের কথা শুনি,
ওই এক কান দিয়ে যায়, আরেক কান দিয়ে বের করে দিই। আবার যাওয়ার সময় কি করি, কাপড়টা এরকম লুঙ্গিটা ধুতিটা এরকম শাড়িটা ঝেড়ে ঝুড়ে এখানেরটা এখানেই ফেলে দিয়ে বাড়িতে চলে যায়। বলে না, মানুষ যার আছে হুঁশ সেই তো মানুষ। মানুষ হয়ে যদি বেহুশ হয়ে বসে থাকি তাহলে হবে? মাঝে মধ্যে দুবাহু তুলে গোবিন্দকে ডাকতে হবে, দ্রৌপদী যেমন করে ডেকেছিল। ভগবান বলেছে, হে জীব শোনো, তোমার চেষ্টা যেখানে শেষ হয়ে যাবে, তোমার শক্তি যেখানে শেষ, চেষ্টা যেখানে শেষ, জানো জীব সেখান থেকে আমার চেষ্টা শুরু হয়ে যায়, আমার কৃপা সেখান থেকে শুরু হয়। মা ভয়, তুমি কেন ভয় করছো? আমি আছি তো। আছো অনলয় নীলে, চির নভ নীলে, ভূদর শরীরে গহনে, আছো বিটপিলতায়, চির জলদের গায়, শশী তারকা তপনে, তুমি বিশ্ব বিপদ হন্তা, দাঁড়াও রুধিয়া পন্থা, তব চরণ তলে নিয়ে এসো মোর মত্ত বাসনা ঘুচাই, মলিন মার্গ মুছাই, তুমি নির্মল করো মঙ্গল করে, মলিন মার্গ মুছাই। গোবিন্দের কাছে আত্মসমর্পণ করে যেদিন বলতে পারবো, হে গোবিন্দ তুমি নির্মল করে দাও, তোমার মঙ্গলময় কর দিয়ে আমার এই নির্মল করে দাও আমার হৃদয় খানা। আমি যে ভুলে তোমাকে, আমি দুবাহু তুলে কৃষ্ণ নাম করতে চাই না, ডানা আমার যে ভার হয়ে গিয়েছে, আমি যেন ডানা দুটো হালকা করতে পারি। এই জন্যই সাধু সঙ্গে গিয়ে হাতে তালি দিয়ে কীর্তন করতে হয়। জ্যোতিষশাস্ত্র বলছে হাতে তালি দিয়ে কীর্তন করলে কি হয় বাবা, হস্তরেখা পরিবর্তন হয়ে যায়। কারো যদি মন্দ ভাগ্য থাকে সেটাও দূরে চলে যায়। বলে আমি দোষ দিব কার, সকলই আমার আপন কর্মে ঘটে। সাধু সঙ্গে গেলাম, আসলাম, গেলাম আর খেলাম, হাতে তালি দিয়ে কীর্তন করলাম না, আর কপাল ঠুকে ঠুকে গোবিন্দের কাছে বলছি এই ছিল মোর ঘটে, তুমি মহারাজ সাধু হলে আজ আমি চোর হলাম বটে। ও বিধি, এই ছিল মোর ঘটে। বিধির দোষ দিচ্ছি, কপাল ঠুকাচ্ছি, কিন্তু একবার হাতে তালি দিচ্ছে না, কপালটা পরিবর্তন করতে চাইছি। কি করে ও উন্নতি হবে আমাদের, কি করে হবে? তাই আমাদের কি করতে হবে, সময় থাকতে গুরু ভজন করতে হবে। গুরু ভজন করলেই গোবিন্দকে পাওয়া যায়। কোন সময়? বলে শিশুকালে ভজে কৃষ্ণ, কৃষ্ণ পাইবার আসে, যৌবনে কালে ভজে কৃষ্ণ, আসে বা নাই আসে, আর বৃদ্ধকালে ভজে কৃষ্ণ, জমের তর আসে। আমাদের সমাজে একটা ক্যান্সার ব্যাধি আছে, কি জানেন? বলে এই ছোট বয়সে কৃষ্ণ ভজন হয় না রে বাবা, ছোট বয়সে কৃষ্ণ ভজন হয় না, এখনো অনেক বাকি, আরো পরে যেতে হবে। ওই লাঠি ভর দিয়ে আমরা ভজন করতে আসি, সেদিন কোনো কাজেই এই দেহখানা লাগে না। জাগতিক জগতে লক্ষ্য করে দেখবেন 60 বছর বয়স হয়ে গেলে কি হয়, পেনশন দিয়ে দেয় না সরকার, বলে আপনাকে দিয়ে আর কোনো কাজ হচ্ছে না বাবু, আপনি ঘরে বসে থাকুন, আপনাকে টাকা দিব, আপনি ঘরে বসে খাবেন। এই জগতের কোনো কর্ম আমাকে দিয়ে যেদিন হয় না, সেদিন আমি গুরুর কাছে গিয়ে বলি, গুরুদেব সময় তো নেই, দীক্ষা শিক্ষা কবে নিব, এখন একটু শুদ্ধ করে দেন না কানটা। এই জগতের কাজ যেদিন আমাকে দিয়ে হচ্ছে না, আমি পারমার্থিক জগতের কাজ কি করে করব সেই শেষ বয়সে গিয়ে? এই জন্য সময় থাকতে গুরুদেবের কাছে যেতে হয়, সময় থাকতে ভজন তত্ত্ব সম্পর্কে জানতে হয়। শুধু দীক্ষা শিক্ষা নিলেই হয় না, গুরুদেবের কাছে শিক্ষা, গুরুর কাছ থেকে ভজন তত্ত্ব জেনে নিতে হয়। আমি কে, আমি বাকে, আমার মনটা বাকে, আজও পারলাম না আমার মনে রে চিনিতে, পাগল মন রে, মন কেন এত কথা বলে। আমি কে? সনাতন গোস্বামী মহাপ্রভুকে জিজ্ঞেস করেছিলেন, প্রভু কে আমি, কেন মরে যারে তাপত্রয়, ইহা না জানিলে জীবের কই সেহিত হয়। আমি কে, কোথা থেকে আসলাম আর কোথায় বা যাব, আমি কেন দুঃখ ভোগ করছি, আমার এত কষ্ট কেন প্রভু? তখন সনাতন গোস্বামী বলেছিল, জীব হচ্ছে নিত্য কৃষ্ণ দাস, কৃষ্ণের দাসত্ব করাই হচ্ছে জীবের একমাত্র কর্ম।
এবার আবারও প্রশ্ন, কৃষ্ণকে তো দেখিনি, কার দাসত্ব করব? বলে গুরুদেবের দাসত্ব করতে হবে, তবেই তুমি গোবিন্দকে পাবে। একজন সদ্গুরু কি করবেন? সদ্গুরু কৃষ্ণ মন্ত্র দিয়ে তাকে জানিয়ে দিবেন, এইভাবে তুমি মন্ত্র জপ, এইভাবে কর্ম করো, তবেই তুমি তোমার গোবিন্দকে দেখতে পাবে। তিনি দূরে কোথাও নয়, তিনি তোমার হৃদয়ের মাঝেই বিরাজ করছেন। দ্রৌপদী যখনই বলেছিলেন, হে প্রাণনাথ, একবার এসে দেখে যাও আমি কি অবস্থায় আছি, এ দাসীর মান তুমি রক্ষা করো। প্রাণনাথ কোথায় থাকে বাবা? প্রাণনাথ কোথায় থাকে? প্রাণের মধ্যেই থাকে। প্রাণের মধ্যে থাকলেই তো তাড়াতাড়ি বেরিয়ে আসবে। তাই সে যে আমাদের হৃদয়ের মাঝেই আছে। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, বহু দূর ঘুরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দু পা ফেলিয়া, একটি ধানের শীষের উপরে একটি শিশির বিন্দু। কত দেশ ঘুরলাম, কত জনম যে ঘুরলাম, লক্ষ জনম ঘুরলাম, কিন্তু তুমি যে আমার হৃদয়ের মাঝেই আছো একদিনও জানার চেষ্টা আমরা করি না। গুরু গোসাইয়ের কাছে জিজ্ঞেস করার সময় থাকে না আমাদের, ও গুরুদেব আমি কে? এত দুঃখ, এত কষ্ট, এত যন্ত্রণা আমি কেন সহ্য করছি? কি কর্ম করলে আমি এই ত্রিতাপ জ্বালা থেকে মুক্তি পাব? এইটুকু জিজ্ঞেস করার সময় আমাদের গুরুদেবের কাছে হয় না। তাই আজকে আমরা যে যাদের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে এই পাঠের আয়োজন, যার বাড়িতে তার শিক্ষা গুরুদেব এসেছেন, দীক্ষা গুরুদেব এসেছিলেন, তিনি মনে হয় নেই না, চলে গিয়েছে। শিক্ষা গুরুদেব বৈষ্ণবী এসেছেন। আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে বাবা। গুরু গোসাই বাড়িতে আসলে তাদের যে বাড়িতেই হোক, এই বাড়ির কথা শুধু আমি বলছি না, গুরু গোসাইকে কি করতে হয়? নরোত্তম দাস ঠাকুর বলেছেন, চৈতন্য চরিতামৃতে বলছে, আমার কথা নয়, আপনি আমার কথা কেন শুনবেন? শাস্ত্র পড়ুন, জানতে হবে, বুঝতে হবে, শাস্ত্র দেখে বলুন। পাঠে শুনে আসবেন তাই পালন করবেন তাও নাও হতে পারে। আপনি শাস্ত্র পড়ে দেখুন কি বলছেন। বলে ভক্ত পদ ধুলিয়ার ভক্ত পদ জল, ভক্তাভুক্ত সে সেই তিনি মহাবল, এই তিন হইতে প্রেমের উদয় হয়, ফুকারিয়া ফুকারিয়া সর্বশাস্ত্রে কয়ে। ভক্তপদ ধুলি, ভক্তপদ জল আর ভক্তের উশিষ্ট প্রসাদ, এই তিন হতেই শুধু প্রেম আপনি লাভ করতে পারবেন। এ ব্যতীত কোনো পদ্ধতি শাস্ত্রে জানিয়ে দেয়নি। এজন্য শাস্ত্র পড়তে হয়, জানতে হয়। শাস্ত্রকার বললেন, জ্ঞান কর্ম যোগ ধর্মে, জ্ঞান কর্ম যোগ ধর্মে নহে কৃষ্ণ বশ, কৃষ্ণ বশ হেতু এক প্রেম ভক্তি রস। এই জগতের এত এত জ্ঞান, এত জানি, এত পারি, এত পড়ি, এই জ্ঞান দিয়ে ভগবানকে পাওয়া যায় না বাবা। ভগবানকে পেতে চাইলে কি চাই? শুদ্ধ প্রেম ভক্তি। তাহলে প্রেমটা কোথায় আসবে? বলে ওই যে ভক্তের চরণ ধুলি, ভক্তের চরণামৃত, ভক্তের উশিষ্ট প্রসাদ, এই তিন যদি তুমি গ্রহণ করতে পারো তবেই তোমার প্রেম লাভ হবে। ফুকারিয়া ফুকারিয়া, উচ্চ স্বরে সর্বশাস্ত্র বলছি, ফুকারিয়া একমাত্র ভক্তের পদধূলি গ্রহণের মধ্যে দিয়ে, চরণামৃতের মধ্যে দিয়ে আমরা সেই প্রেম বস্তুটি লাভ করতে পারব। প্রেম ছাড়া গোবিন্দকে পাওয়া যায় না, জ্ঞানে গোবিন্দ মেলে না, একমাত্র প্রেমেই। নরোত্তম দাস ঠাকুর বলেছেন কি? প্রেম ভক্তি চন্দ্রিকা গ্রন্থে বলেছেন কি? প্রেম ভক্তির মহাজন গৌরজার প্রাণধন ঠাকুর নরোত্তম দাস মহাশয় বলেছেন, বৈষ্ণব চরণের রেণু ভূষণ করিয়া তনু, যাহা হইতেই অনুভব হয়, মার্জন হয় ভজন সাধু সঙ্গে অনুক্ষণ, অজ্ঞান অবিদ্যা পরাজয়। সাধুগুরু বৈষ্ণবের সঙ্গে গিয়ে যখনই আমরা চরণ ধুলি অঙ্গে মাখতে পারি, তখনই আমাদের অজ্ঞানত অবিদ্যা দূরে চলে যাবে, কৃষ্ণ প্রেম ভক্তি লাভ হবে। জয় জয় সাধুগুরু বৈষ্ণব গোসাই প্রেমানন্দে। তাই প্রেম ভক্তি লাভ করতে হলে
সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে হবে। গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনে এক, একেই তিন। গুরু কৃষ্ণ বৈষ্ণব, গুরু আর কৃষ্ণ অভিন্ন নয়, দুজনকে ভেদও করা যাবে না, শাস্ত্রে বলছে অভেদও করা যাবে না। আমাদের মহাপ্রভু জানিয়েছেন কি বাবা, অচিন্ত ভেদাভেদ মত, ভেদও আছে অভেদও আছে। গোবিন্দ যদি দুধ হয়, গুরু হচ্ছে নবনী, গুরু হচ্ছে দধি। নবনী দধিকে উত্তোলন করলে কি হয়, নবনী উঠে আসে না? তো একজন দুধ একজন দধি আলাদা করাও যাবে না। গুরুকে যদি মনুষ্য জ্ঞান করা হয় তাহলে তার নরকে গতি হয়ে যাবে। এজন্য গুরুদেব, গুরু আসলে বাড়িতে তাকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করতে হবে। গুরুর প্রতি ভক্তি রাখলেই আমরা, একজন সৎগুরু সব সময় বলে দিবে, বাবারে তুমি আমার পদে ভক্তি রাখছো, আমি আশীর্বাদ করি প্রাণ ভরে তুই গোবিন্দ দর্শন করতে পারবি, কেননা সেই চাবি মন্ত্র গুরুদেবের কাছেই আছে। এজন্য গুরু ভজন, গুরু ভক্তি একান্তই আমাদের প্রয়োজন। একমাত্র প্রেম ভক্তি লাভ করতে হলে এই সাধুগুরু বৈষ্ণব, বলে গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনে এক, একেই তিন। শাস্ত্রে আরেকটি কথা বলেছেন বাবা, গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনের কৃপাই হলো। গুরুদেবও কৃপা করেছেন, বৈষ্ণব গোসাইও কৃপা করেছেন, আবার গোবিন্দও কৃপা করেছেন। এই যে এখানে বসে যে আমরা পাঠ শ্রবণ করছি আজকে, এটা কিন্তু অল্প ভাগ্য হয় না, সবাই এখানে বসে থাকবে না, সবাই এখানে বসে পাঠ শ্রবণ করতে পারবে না। কেন জানেন বাবা? বলে এখানে পাঠ শ্রবণ করতে হলে তিন প্রকার ভাগ্য লাগে। কি কি? পূর্বজন্মের স্বীকৃতি। সাধু সঙ্গ করতে গেলে, ভাগবত কথা শ্রবণ করতে গেলে তিন প্রকার ভাগ্যের প্রয়োজন হয়। পূর্বজন্মের স্বীকৃতি, পিতা মাতার অশেষ আশীর্বাদ, আর গুরুদেবের কৃপা। এই তিন প্রকার ভাগ্য যাদের আছে, তিন কৃপা যারা পেয়েছেন, তারাই শুধু এখানে বসে কৃষ্ণ কথা শ্রবণ করতে পারবেন। এছাড়া এই জগতে কেউ কৃষ্ণ কথা শ্রবণ করবে না, বিষের মতো লাগবে। যাদের গুরু কৃপা হয়েছে তারা শুনবে, যাদের বাবা মায়ের আশীর্বাদ আছে তারা শুনবে, আর যাদের বৈষ্ণবের কৃপা হয়েছে তারা শুনবে, পূর্বজন্মের স্বীকৃতি যাদের আছে। এইবার মহাজন বলছে গুরু কৃষ্ণ বৈষ্ণব তিনেরই কৃপা পেলাম, কিন্তু একের কৃপা ব্যতীত জীব নরকিতে গেল, সেই একটা কি যদি প্রশ্ন হয়? সবাই বলে কৃষ্ণের কৃপা চাই, পেলাম কৃষ্ণের কৃপা, গুরুর কৃপা চাই, পেলাম গুরুর কৃপা, বলে বৈষ্ণবের কৃপা তাও পেলাম, আবার একের কৃপা ব্যতীত জীব নরকে যাবে, সেই একটাকে? বলে একটাকে নিজেকে প্রশ্ন করো, একটাকে, একটা হচ্ছে আমার মন। গুরু কৃষ্ণ বৈষ্ণব সবাই কৃপা করে, কিন্তু আমার মন আমাকে কৃপা করে না। বিশ্বাস আমার মধ্যে নেই, ভক্তি আমার মধ্যে নেই, শ্রদ্ধা আমার মধ্যে নেই, আমি কি করে সেই গোবিন্দকে পাবো? আমার যদি পূর্ণ বিশ্বাস থাকে গুরু ভক্তিতে, তবেই তো গোবিন্দ আমাকে দর্শন দিবে। এই সংসারে থেকেও সংসারী জীব গোবিন্দকে কি করে লাভ করতে হয়, এই তত্ত্বই তো আমাদের গুরুদেবের কাছে বেশি বেশি করে জানতে হবে, তবেই তো দেবের দুর্লভ মানব জীবনের সার্থকতা। মহাজন বলেছেন কি বাবা, অনন্ত রূপ সৃষ্টি করেছেন সাই, বুঝি মানবের চেয়ে উত্তম আর একজনও কেহ নয়। গাছে ফুল ফলে, নদী ভরা জল, পাখির কণ্ঠে গান, সকলই আমার গোবিন্দের দান। সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন, কিন্তু সর্বশ্রেষ্ঠ সুন্দর সৃষ্টি হচ্ছে এই যে আপনি আমি যারা বসে আছি এখানে, মানুষ। অমৃতস্য পুত্র সান প্রভাত, যেমন সূর্যের দিকেই তাকিয়ে থাকে, বলে তুইও আমার দিকে তাকিয়ে থাক। ভগবান বলছে, আরে তুই আর আমাকে কি ডাকবি? আমি অনাদিকাল ধরে তোকে ডাকছি, তুই শুধু কান পেতে বসে থাক। তুই যদি কানে পেতে বসে থাকিতে পারিস, তবেই তো তুই আমার সেই মোহন মুরলীর ধ্বনি শুনিতে পাবি। তুমি আর আমাকে কি ডাকবে? চতুর্মুখী ব্রহ্মা আর মুখে কীর্তন করে আমাকে পায় না, ভগবান শিব 5 মুখে ডেকে আমাকে পায় না, তোর একটি মুখে তুই আমাকে পাবি? তোকে ডাকতে হবে না, তুই শুধু সাধু সঙ্গে গিয়ে কান পেতে বসে থাক, তাহলে সেই বৃন্দাবনের বাঁশির সুর শুনতে পাবি। মহাজন কি বলেছেন, এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে, এখনো সেই বৃন্দাবনে
বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে, এখনো সেই গাভীগুলি গোচারণে উড়াই ধুলি, এখনো সেই গাভীগুলি গোচারণে উড়াই ধুলি, সখার সনে কোলাকুলি, সখার সনে কোলাকুলি কৃষ্ণ করে রে এখনো সেই বৃন্দাবনে, বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে, এখনো সেই রাধারানী বাঁশির সুরে পাগলিনী, এখনো সেই রাধারানী কি বৃন্দাবন বিহারী লাল কি, সেই রাধারানী বাঁশির সুরে পাগলিনী, অষ্ট সখীর শিরোমণি, অষ্ট সখীর শিরোমণি ব্রজবালা রে এখনো সেই বৃন্দাবনে, বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে। বলিয়ে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, ভক্তবৃন্দ কি, যারা জয় দিচ্ছে না তারাও কি। এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে, শ্যামের বাঁশি এখনো বাজছে। মহাজন বললেন বাঁশি বাজে, তবে বাজে কানে বাজে না, বাজে কানে বাজে না। উপাসনার কান না হইলে, ভজনযোগ্য দেহ না হইলে এই বাঁশির সুর শুনতে পাওয়া যায় না। বলে উপাসনার কান যাদের আছে তারাই সেই বৃন্দাবনে শ্যামের বাঁশি শুনতে পায়। তাই আমরা তো বসেছি সেই শ্যামের বাঁশি শোনার জন্য। তাই আসে আজকে আমরা এত সময় গুরু তত্ত্ব, গুরু মহিমা আমরা অনেক শ্রবণ করলাম। এবারে আমরা ভগবদ গীতা দিয়ে ভাগবতে প্রবেশ করে আমরা ধীরে ধীরে বিশ্রামের দিকে চলে যাব। শ্রীমদ্ ভগবদ গীতায় কি বলছেন? আজকের এই মৃত্যুবার্ষিকী তিথিতে আমরা শ্রীমদ্ ভগবদ গীতার অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ থেকে আমরা একটি শ্লোক আলোচনা করব, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ ভগবদ গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলছেন আমরা একটু লক্ষ্য করে শুনব। হরি বল। এই শ্রীমদ্ ভগবদ গীতা, গীতা 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 তিনবার বললে একবার ত্যাগ চলে আসে। গীতা মানেই ত্যাগ। ত্যাগ কর, কি ত্যাগ করবো? প্রশ্ন হয় না, কি ত্যাগ করবে? সংসার ছেড়ে চলে যাব? বলে না, ত্যাগ কি? আগে ভোগ করো তবে না ত্যাগ করবে। ভোগ না করলে কি ত্যাগ করা যায়? এই সংসারে থেকেও গোবিন্দকে পাওয়া যায়। হাতে করো গৃহ কর্ম, মুখে বলো হরি, অনায়াসে দিতে পারবে ভব নদী পারি। হাতে গৃহকর্ম করতে হবে আর মুখে হরি বলতে হবে, তবেই তো অনায়াসে ভব নদী পার হয়ে যাওয়া যাবে। এই গীতায় সেই ত্যাগের কথা বলেছেন। কি ত্যাগ? বলে আমার আমার করো না। শ্রীমদ্ ভগবদ গীতায় কয়টি অধ্যায় রয়েছে বাবা? 18টি অধ্যায়। যুদ্ধ হয়েছিল কতদিন? 18 দিন যুদ্ধ হয়েছিল। 18টি অধ্যায়, 18টি সিঁড়ি বেয়ে 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 আমরা গীতা মায়ের চরণে গিয়ে কোলে গিয়ে পৌঁছতে পারি। বলছেন এই দেহের মধ্যে 18টি মোকাম রয়েছে। নো দাই সেলফ, নিজেকে জানতে হবে তো। আত্মানাং বিদ্ধি, গীতায় ভগবান বলেছে তদ্বিদ্ধি পরিপাতেন পরিপোষণেন সেবায়া। তুমি প্রণাম করে তত্ত্ব জানো, তত্ত্বদ্রষ্টা জ্ঞানীর কাছে গিয়ে তত্ত্ব জানো। তত্ত্ব কি? চরিতামৃত কি বলছেন? তত্ত্ববস্তু হচ্ছে কৃষ্ণ, তত্ত্ববস্তুই হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ ভক্তি প্রেমরূপ, নাম সংকীর্তন সর্ব আনন্দ স্বরূপ। গীতায় বলছেন তত্ত্ব জানতে।
আর উপনিষদ বলছে আত্মানাং বিদ্ধি, আত্মতত্ত্ব সম্পর্কে জানো। তুমি কে? হ্যাঁ হরি বল, তুমি কে? আত্মতত্ত্ব সম্পর্কে জানো? যদি নিজেকেই না জানো ভগবানকে জেনে কি করবে তুমি? আছে অনল অনিলে চির নবনীলে, ভূধর শরীরে গহনে সমস্ত জায়গায় তিনি রয়েছেন। তুমি তাকে কি জানবে? আগে নিজেকে জানো। যদি নিজেকে জানতে পারো তবেই তুমি গোবিন্দকে জানতে পারবে। এই গীতার 18টি অধ্যায়, 18 দিন যুদ্ধ, দেহের মধ্যেও 18টি মোকাম রয়েছে। এই তত্ত্বগুলো গুরুর কাছ থেকে জানতে হয়। চতুর্বিংশতি, পঞ্চতত্ত্ব, ষড়রিপু, দশিন্দ্রিয়, এই তত্ত্ব সম্পর্কে যতদিন না আমরা জানতে পারবো ততদিন পর্যন্ত আমরা এই কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবো না। কেন পারবো না? ষড়রিপু কি, দশিন্দ্রিয় কি, এই শব্দের স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই 5টি বিষয়ের মধ্যে যে আমরা প্রতিনিয়ত যে বিষয়ের সাথে মিশে আছি, এর থেকে আমাদের বাহির হয়ে আসার পন্থাটা কি, এগুলো জানতে গেলেই এই যে চেতন গুরু, শুধু যে সে গুরু নয়, চেতন গুরু, ঊর্ধ্বরেতা গুরু, যে গুরু আপনাকে ঊর্ধ্বগামী করে দিবে, নির্মগামী নয়। যে গুরুদেব আমাদের ঊর্ধ্বগামী করে দিবে সেই গুরুদেবের, সেই বৈষ্ণবের সঙ্গ করতে হবে। তার কাছে গিয়ে এই যে আত্মতত্ত্ব সম্পর্কে জানতে হবে। শ্রীমদ্ ভগবত গীতার কয়টি অধ্যায়? 18টি অধ্যায়। প্রথম অধ্যায় কি যোগ? অর্জুন বিষাদ যোগ। প্রথমে দুঃখ। প্রশ্ন হয় না যে এত সুন্দর ভগবানের কথা প্রথমে দুঃখ কেন? বলে বাবারে, এই জগতে যিনি দুঃখ না পেয়েছেন তিনি তো গোবিন্দকে ডাকে না। এই জগতে যিনি বিষাদ লাভ করেছেন, অর্জুন বিষাদ যোগ, এই জগতে যিনি বিষাদ পেয়েছেন তিনি তো প্রসাদের আশায় আশায় ঘুরে বেড়ায় বৈষ্ণব সঙ্গে, সাধুর সঙ্গে। বলে আমার জীবনটাই বিষাদে ভরা, আমি একটু প্রসাদ পেয়ে আমার জীবনটাকে ধন্য করতে চাই। এজন্য প্রথমেই বিষাদ, মানে দুঃখ না পেলে কেউ গোবিন্দকে ডাকে না। সুখ পেলে আমরা ভগবানকে ভুলে যাই। সন্ত তুলসীদাসজি रामचरित मानसी लिखे बाबा, दुख पावे तो हरि भज, सुख में भज कोई, सुख में अगर हरि भजे तो दुख कहाँ से होई। दुख पावे बोले आज के हरि के भजना करछो, हरि के डाकछो, कोई सुखेर समय तो ताके तुमी डाको ना। सुखेर आगे यदि तुमी ताके डाकते पारते ताहले तोमार दुःखई चिरदिन आसतो ना। তাই বলেছেন কি প্রথমে অর্জুন বিষাদ যোগ, দ্বিতীয় অধ্যায় কি বলেছে? সাংখ্য যোগ, মানে কি আত্মতত্ত্ব দর্শন যোগ। এই দেহের মধ্যে আত্মাকে, আমি কে আর আত্মাই বা কে? আমি জীব আর আত্মা হচ্ছে পরম। পরম আর জীবের খেলা চলছে। এই দেহটাই কুরুক্ষেত্রের রণাঙ্গন বাবা। প্রতিনিয়ত যুদ্ধ হচ্ছে, ভালো মন্দের সাথে যুদ্ধ হচ্ছে। এবার যুদ্ধের শিক্ষা করতে গেলে কিভাবে যুদ্ধে জয়ী হতে হবে, এজন্যই শ্রীকৃষ্ণ বলেছেন কি তুমি তৎবিদ্যি প্রণিপাতেন, তত্ত্বদ্রষ্টা গুরুর কাছে গিয়ে জিজ্ঞেস করো, জানতে চাও, তবেই তোমার জীবনের উন্নতি হবে, নতুবা নয়। ওই আসবে যাবে, সঙ্গ করবে, সেবা খাবে, ওই পর্যন্তই সার। তৃতীয় অধ্যায় জানালেন কর্মযোগ, বলেন দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ জানলে, আত্মতত্ত্ব জানলে এই আত্মাকে কি আগুনে পোড়ানো যায় না? যায়? জলে ভিজানো যায়? বাতাসে শুকানো যায়? এই আত্মাকে কোনো অস্ত্র দিয়ে কাটা যায় না। তুমি কেন? যাদের জন্য শোক করা উচিত নয় অর্জুন, তুমি তাদের জন্য শোক করিতেছ, আবার জ্ঞানবান পণ্ডিতের মতো কথা বলিতেছ। একটা জিনিস লক্ষ্য করবেন বাবা, প্রথম অধ্যায়ে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ কোনো কথা বলেননি। বলে বলো 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 বলো, তুমি কত বলতে পারো অর্জুন, বলো, আমি দেখি তোমার চালান কতটুকু আছে। তুমি যেখানে থেমে যাবে আমি সেখান থেকে শুরু করব। অর্জুন বলতে 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 থেমে গেলেন, বললেন আমি এখন কিং কর্তব্য বিমূঢ় হয়েছি, কি করব কি করব না বুঝতে পারছি না, তুমি আমাকে কৃপা করে জ্ঞান দান করো, আমি তোমার শিষ্য এবং শরণাগত। যখনই গুরু বরণ করলেন ভগবানকে অর্জুন, তখনই বললেন ঠিক আছে, তুমি আমাকে গুরু বরণ করেছো, এবার তুমি আত্মতত্ত্ব সম্পর্কে জানো। দ্বিতীয় অধ্যায়ে গিয়ে দেখবেন যে যখনই গুরু বরণ করলেন তখনই ভগবান তাকে জ্ঞান দান করছেন। এ জগতে আমরা অজ্ঞানী হয়ে ঘুরে বেড়াচ্ছি, যখনই গুরুর চরণে গিয়ে আশ্রয় নিব, যখনই গুরুর চরণে গিয়ে আশ্রয় নিব, তখনই আমাদের রাধে বৃন্দাবন বিহারী লাল কি, রাধা রানী কি, ভক্ত বৃন্দ কি। আচ্ছা ভালো লাগছে না? বিশ্রামে চলে যাব? আপনারা যদি বলেন তাহলে বিশ্রামে চলে যেতে পারি। আমারও গলাটা একটু ঠান্ডা হবে, শান্তি পাবো। হরি বল। তাই কি বলেছেন যে গুরু তদ্বিতি, গুরুদেবের চরণে
অর্জুন যেমন ভগবানের চরণে আত্মসমর্পণ করে তারপর তিনি জানতে পেরেছিলেন এই গীতার জ্ঞান, কিভাবে যুদ্ধ করতে হয়। আমাদেরও প্রতিনিয়ত যুদ্ধ চলছে জীবনে। আমরাও জীবন যুদ্ধে যদি জয়ী হতে চাই, তাহলে এই শ্রীমদ্ ভগবদ গীতা দার্শনিক শাস্ত্র জেনে আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে। আশ্রয় করলেই হবে না, জিজ্ঞেস করতে হবে গুরুদেব কিভাবে যুদ্ধ করব, কিভাবে যুদ্ধ করব, সংসারে থেকেও কিভাবে ব্রহ্মচারী হওয়া যায়। গুরুদেব আমি তো সংসারী, আমি কিভাবে ব্রহ্মচারী হব, আমি কিভাবে ভক্ত হব, এই তত্ত্ব গুরুদেব জানিয়ে দিবেন। এরপরে তৃতীয় অধ্যায় জানালেন কর্মযোগ। কি কি কর্ম করবে, কোন কর্মের কি গতি হয়, কিভাবে কর্ম করলে ভগবানকে পাওয়া যায়, কিভাবে কর্ম করলে কর্মে বন্ধন হয়, কর্ম অকর্ম বিকর্ম 3 প্রকার কর্মের কথা জানালেন তৃতীয় অধ্যায়। চতুর্থ অধ্যায়ে জানালেন জ্ঞান যোগ। আবার বলে দিলেন আমি পাপীদের বিনাশ, ধার্মিকদের পরিত্রাণ, ধর্মকে পুনরায় সংস্থাপন করার জন্য আসি। আমার এই দিব্য জন্ম এবং কর্ম যে জানে তাকে আর পুনরায় জন্মগ্রহণ করতে হয়। পঞ্চম অধ্যায় জানিয়ে দিলেন কর্ম সন্ন্যাস যোগ। বলে কাজ করার পরও সন্ন্যাস নেওয়া যায়। কিভাবে জানো? তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি, সকলি তোমার ইচ্ছা। কর্ম সন্ন্যাস, কর্মের প্রতি আসক্তি রাখা যাবে না। সবই তোমার কর্ম গোবিন্দ, তুমি করাচ্ছ, আমি পাঠ করছি না, তুমি করাচ্ছ, আমি পাঠ শুনছি না, তুমি শোনাচ্ছ। এইভাবে ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ, জ্ঞান বিজ্ঞান যোগ, অক্ষর ব্রহ্মযোগ, রাজবিদ্যা রাজগুহ্য যোগ, বিভূতি যোগ, বিশ্বরূপ দর্শন যোগ, ক্ষেত্র বিভাগ। দেখুন এইভাবে 18টি অধ্যায়, প্রতিটা অধ্যায় যোগ মানে ভগবানের সাথে যুক্ত হওয়া। প্রতিটা অধ্যায় ভগবানের সাথে যুক্ত হওয়ার কথা আমাদের বললেন। এইবার দেখুন 18টি অধ্যায় ভগবানের সাথে যুক্ত হওয়ার কথা ভগবান আমাদের জানিয়েছেন কিনা? 18টি অধ্যায়তেই ভগবান আমাদের কি করেছেন, তাকে জানার জন্য, যুক্ত হওয়ার জন্য আমাদের জানালেন যে তোমার কর্ম। এই 18টি অধ্যায় শুধু একটি কথা বুঝাতে চেয়েছেন ভগবান, যে শোনো জীব, অর্জুনকে দিয়েই তো জগৎজীবকে শিক্ষা দিয়েছেন ভগবান, যে তুমি কিছু করছো না, তুমি ভাবছো তুমি গাইছো, তুমি পাঠ করছো, তুমি বাজাচ্ছ না, আমি সব করাচ্ছি, তুমি শুধু উপলক্ষ মাত্র। এই কথাটুকু বোঝানোর জন্য 18 দিন 18 অধ্যায় গীতা দান করেছেন ভগবান। আর আমি কি বলি, আমি গাই, আমি বাজাই, আমি গাই, আমি পাঠ করি, আমি আমার করছি। বলে না, তুমি কিছু করছো না। এই জ্ঞানটুকুই ভগবান গীতায় দিয়েছেন। ওই সংসারে যে কোনো কর্ম করতে গেলে আমাদের বলতে হবে গোবিন্দ তোমার সংসারের কর্ম তুমিই করো, এই কর্মের মধ্যেও যেন আমি তোমাকে খুঁজে পাই, তবেই হবে গোবিন্দের সংসার করা, গোবিন্দের কর্ম করা। এইভাবেই কর্ম করতে হবে, তাহলে আর কর্মে বন্ধন আসবে না। তাই আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতায় 8ম অধ্যায়ে দেখি ভগবান কি বলেছেন। অক্ষর ব্রহ্মযোগী অন্তকালে চ মামেব শরণং মুক্তা কলেবরম যপ্রয়াতি সমদ্ভবম জাতি নস্তত্র সংশয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই শ্রীমদ্ ভগবদ গীতা, যার মধ্যে জীবনের প্রতিটা সমস্যার সমাধান আপনি পাবেন। আপনার বাচ্চাকে ছোটবেলা থেকে গীতা তুলে দিন, পড়ার টেবিলে গীতাকে শুধু লাল শালু দিয়ে ঠাকুর ঘরে পেঁচিয়ে রাখার বস্তু নয়। এই শ্রীমদ্ ভগবদ গীতা আপনার সন্তানের টেবিলে, পড়ার টেবিলে রেখে দিন। প্রতিদিন একটি করে হলেও শ্লোক তাদের বলতে বলুন, পড়তে বলুন। সংস্কৃততে না বলতে পারলে বাংলায় অনুবাদ আছে, সেখান থেকে বলতে বলুন। ভুল হলেও সমস্যা নেই, আমরা তো পরম পিতার সন্তান। সন্তান যদি ভুল করে বাবা মা কি ক্ষমা করে দেয় না? অনেকে বলে গীতা যদি ভুলভাল উচ্চারণ হয় তাহলে নাকি বড় পাপ হয়ে যায়। কেন পাপ হবে? আমি তো তার সন্তান। ছোট্টবেলা সন্তান কি করে, বাবা মা বলতে গিয়ে ম ম বলে, বাবা বলতে গিয়ে ব ব বাবা বলে না? আর সেই ভাষাটা শুনতে আর মধুর লাগে।
বলে বাবা আবার একটু বল না, বাবা বল, বাবা বল। বাবা মা আগে বাবা বলায় তবে না শিশু বাবা ডাকটা শিখে, মা ডাকটা শিখে। আর ভগবানও আমাদের বলাচ্ছে, ভুল তো হবেই। এই আমি ভুল করলেও তিনি খুশি হন, তবুও তিনি বলছেন তুই তবুও গীতা পাঠ কর। এই গীতা গ্রন্থ অধ্যয়ন করতে হবে, সন্তানদের হাতে গীতা তুলে দিবেন। আপনার সন্তানকে যদি সময় মতো আপনি গীতা তুলে দিতে পারেন, তাহলে আপনার সন্তান অন্য ধর্ম গ্রহণ করবে না, আপনার সন্তান আপনাকে দূরে ঠেলে দিবে না, আপনার সন্তান ধর্মান্তরিত হবে না, আপনাকে বৃদ্ধ বয়সে বৃদ্ধাশ্রমে যেতে হবে না। আপনি ডাক্তার, ইঞ্জিনিয়ার, উকিল, জজ, ব্যারিস্টারের বাবা মা না হতে পারলেও একজন সৎ, একজন স্বশিক্ষায় শিক্ষিত একটি সন্তানের রত্নগর্ভা মা বাবা হতে পারবে। অনেক ডক্টর, ইঞ্জিনিয়ার, জজ, ব্যারিস্টারের বাবা মায়েরা বৃদ্ধাশ্রমে পড়ে আছে, বলে এত লেখাপড়া করালাম, কোনো শিক্ষাই কোনো কাজে আসলো, কি করে আসবে? বলে মাটি যদি ভালো হতো ফসলটাও ভালো হতো। আমি যদি ছোটবেলা থেকে আমার সন্তানকে গীতা শিক্ষা দিতে পারতাম, ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করতে পারতাম, আমার সন্তান কোনোদিন আমাকে ফেলে দিত না। বাবা শিক্ষিত হয়ে হয়তো বা বড় চাকরি আপনার ছেলে করতে পারবে না, রিক্সা চালালেও আপনাকে কোনোদিন ফেলে দিবে না। এই ধর্মীয় জ্ঞান যদি আপনার সন্তানকে আপনি দিতে পারেন, গর্বে আসা সন্তান, গর্বে আসা মাত্রই আমার বাবারা মায়েরা আমরা মনে মনে ভাবি ছেলে হলে ডাক্তার বানাবো, ইঞ্জিনিয়ার বানাবো, মেয়ে হলে ব্যারিস্টার বানাবো, শিক্ষিকা বানাবো, কত বাসনা মনের মধ্যে। কিন্তু কেউ মনে মনে ভাবি না ছেলে হোক মেয়ে হোক ওকে আমি মানুষের মতো মানুষ বানাবো। একথা আমরা ভাবি কি? এজন্যই আজকে আমরা ধর্মগ্রন্থ সন্তানদের হাতে তুলে দিতে চাই না। বলি এখনো সময় হয়নি, কবে সময় হবে? কাঁচায় না নোয়াইলে বাঁশ, পাকলে কি করে? টাস টাস করে ভেঙে যাবে, ফেটে যাবে। বলে এখন কপাল টাকাচ্ছ কেন? ছেলে দেখে না গো, মেয়ে দেখে না, ছেলে খোঁজ নেয় না, কি করে নিবে? ছেলেকে কি তুমি তোমার মতো করে তৈরি করেছো? ধর্মীয় জ্ঞান দিয়েছো? দ্রোণাচার্য গুরুদেব কি করেছিলেন? বাবার কাছে দুধ খেতে চেয়েছিল, এজন্য তিনি গাভী আনতে কোথায় গেলেন? কেন? আমি গরিব, আমি তোকে দুধ খাওয়াতে পারবো না বাবা। সেদিন থেকেই যদি সেই অশ্বত্থামাকে এই শিক্ষা দিত, অশ্বত্থামার মনের মধ্যে দুর্যোধনের বাড়ি থেকে দুধ এনে খাওয়ার মতো লালসা জাগরিত হতো না। এজন্য আমি দোষ দিব কার? মহাজন বলেছেন সকলই আমার আপন কর্মে ঘটে। আজকে যার জন্য, যে সন্তানের জন্য তুমি আমি দুঃখ পাচ্ছি, কার দোষ দিব আমি? সকলই তো আমারই কর্ম। আমি তাকে সঠিক শিক্ষায় শিক্ষিত করতে পারিনি, দোষটা তো আমারই। এজন্য বলছেন আপনে ডুবলি আমারেও ডুবালি, এ ভব সিন্ধু নীরে সব হারালি হারালি। এই জন্য এই গীতা পাঠ আমরা শুনতে আসি, এই কথাগুলো বলতে হয় কেন বাবা? দেখুন জেনারেশন বাই জেনারেশন আসবে। এই যে আমাদের যাদের বাড়িতে আমি এসেছি, জয় দাদা, এই রনি দাদা, উনি খুবই ভক্তপ্রাণ লোক। এই যে দাদা এসেছেন, অনেক দাদারাই আমার দাদা ভাইরা এসেছেন ঢাকা থেকে, যাদের বদনখান আমরা ঢাকাতে দর্শন করি, সাধুসঙ্গ করি। তিনি আমাকে নিয়ে এসেছেন আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণধুলি পাওয়ার জন্য। তিনি খুবই পরম ভক্ত, বিভিন্ন জায়গায় গিয়ে খোল বাজায়, করতাল বাজায়, এবং তিনি সবসময় ধর্ম প্রচার কাজে ব্যস্ত থাকেন। তার মনে অনেক বাসনা, নিজে হারমোনিয়াম কিনবে, খোল কিনবে, করতাল কিনে ধর্ম প্রচার করার জন্য অনেক কিছু করবেন। এই যে প্রয়াস, মনোবৃত্তি, এগুলোকেই তো অনুপ্রেরণা দিয়ে জাগিয়ে তুলতে হবে। এই ইয়াং জেনারেশন যদি ধর্মের হাল না ধরে, বাবাকে ধরবে? বৃদ্ধরা কি হাল ধরে থাকতে পারবে? বৃদ্ধ বয়সে হাল ধরতে গেলেও ছুটে যাবে, তোরই অকুলে ডুবে যাবে।